গুড মর্নিং বন্ধুরা, আমি তিতির। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন আর্যর স্কুলে এসেছি, ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরবো। এই সপ্তাহটা ওর 8টা থেকে 10টা স্কুল হচ্ছে। স্কুল মানে সামার ক্যাম্প চলছে আর কি। আজকে বুধবার, তবে আজকের দিনটা আমাদের সবার ভীষণই প্রিয়, কারণ আজকে হচ্ছে 25শে বৈশাখ। আর্যকেও আমি একটা ছোট কবিতা মুখস্থ করিয়েছি, দেখা যাক ও কতটা গুছিয়ে বলতে পারে। তবে জানো তো, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তোমরা তো লাস্ট ব্লগে দেখেছো প্রচণ্ড গরম ছিল, আর আর্যবাবু বৃষ্টির জন্য অনেক গোপুদাদাকে অনুরোধ করেছে। তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে অল্প। তো ওয়েদার কিন্তু অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। চলো এবার তাহলে আর্যকে নিয়ে বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে দুপুরে ভেবেছি ডাঁটার তরকারি করব। আসলে শাশ্বত একদম ডাঁটা ভালোবাসে না, মানে ডাঁটাটাই ভালোবাসে না, কোনো প্রিপারেশনই ভালোবাসে না। তো আমার ওই একার জন্য করবো করবো করে হয় না, করাই হয় না, কেনাই খুব কম হয়, কিনতেই চাই না। তো যাই হোক, এবারে কিনেছি, সেও করা হচ্ছে না, 2-3 দিন হয়ে গেল। আজকে ভেবেছি দুপুরবেলায় করবোই ডাঁটা আলু বড়ার তরকারি, টমেটো দিয়ে দারুণ লাগে, অল্প একটু সর্ষে বাটা দিলে। বড়া আর মনে হয় না হবে, সময়ও করতে পারবো না, আর ইচ্ছেও করবে না। দেখা যাক। তো ভেবেছি বড়ি দিয়ে করবো, বড়ি আছে, ডাঁটা আলু টমেটো দিয়ে ভেবেছি, দেখি তো এখন করি। আর আজকে এমনি সকালবেলা শাশ্বতও খেয়ে গেছে, আজকে করেছিলাম তেল পটল, তো সেটা তো আছেই। আর আর্যবাবুর একটু হবে রান্না, এখন আর্যবাবুর দেখি কিছু একটা করতে হবে। তো আজকে ভেবেছি একটু চিকেন স্টু করে দেবো আজকে, আর আমি এই রান্নাটা এখন করি। রান্নাঘরে ঢোকার আগে ভাবছি এই কাজটা সেরে যাই। সকাল সকাল চালিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে এতক্ষণে কাঁচা হয়ে যেত। তবে আজকে ওই এটা ওটা করতে করতে আর হয়ে ওঠেনি। এখন চালিয়ে দিই, এটা মোটামুটি 40 থেকে 50 মিনিট এখন চলবে। ততক্ষণে আমার হাতের কাজটা হয়ে যাবে, তারপরে শুকোতে দিয়ে দেবো। তবে গরমকালে শুকোনো নিয়ে কোনো সমস্যা নেই, ও তো আধ শুকনো হয়েই বেরোবে, বাকিটুকু এদিক ওদিক করে মেলে দিলেই শুকিয়ে যাবে। ডাঁটা আলুর তরকারি করব বললাম, সেই জন্যই আলুগুলো কেটে নিচ্ছি। আলুটা কেটে ডাঁটাটা ছাড়িয়ে নেব। আর আর্যর জন্যও কিছু সবজি কাটতে হবে অবশ্য। আমাদের বাড়িতে আগে প্রত্যেক বছর 25শে বৈশাখ ঘরোয়া একটা অনুষ্ঠান হতো, মানে আমরা বাড়ির সবাই মিলেই। আমার এক মামা ভীষণ ভালো আবৃত্তি করেন, গান তো উনি আসতেন। আমার মা হয়তো গান গাইলো, আমার 2 মাসিও খুব ভালো আবৃত্তি করে। তো সবাই মিলে একটা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হতো। আবার জানো তো, আমার ছোট মাসির বিয়ের তারিখ হচ্ছে 25শে বৈশাখ, মানে ওদের বিবাহবার্ষিকীও এই 25শে বৈশাখ। এই যে আর্য চলে এসেছে, ওয়াশিং মেশিনটা যখন চলবে ওকে একবার খুলে দেখতে হবে। তো ওই জন্য দেখো ঢাকাটা সরিয়ে দিয়েছে, এখন ওকে নিয়ে আমাকে এরমভাবে দেখাতে হবে ভেতরে কি হচ্ছে। মেশিনটা যতক্ষণ চলবে ওকে এইভাবে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলেই ভালো আর কি, মানে ও ভেতরে দেখবে কি হচ্ছে, নামবে না দেখো কোল থেকে কিছুতেই। কদিন আগে তো ঢাকাটা খুলে দিত আর মেশিন পজ হয়ে যেত, তবে এখন সেটা অনেক বুঝিয়ে সেটা এখন বারণ করা গেছে। আর ওই যে পা দিয়েছে, আমি বললাম তুমি কেন পা দিলে, ওই জন্য আবার এসে নমো করে যাচ্ছে। যাক, মায়ের কথাটা শুনেছে। আমি বললাম তুমি ঢাকাটা খুলে দিলে, পা দিলে, ওই জন্য নমো করে আর ঢাকাটা আবার এনে দিচ্ছে, আমি হেল্প করে দিচ্ছি বলে। এখন আমি বলেছি এটা এভাবে চাপা দেওয়া থাক, তা না হলে কিন্তু মেশিন রাগ করবে। তো এই চললো আবার খেলতে। দাঁড়াও, এবার ডাঁটাটা ঝটপট কেটে রান্নাটা বসিয়ে দিই। এটাই হয় আসলে, আর্যবউকে একটু সময় দিই আর একটু করে কাজ করি বলে না, কাজ করতে অনেকটা সময় লাগে। বাচ্চারা আসলে একটু সঙ্গ চায়, ওরা একা একা বেশিক্ষণ খেললে না বোর হয়ে যায়। তো সমস্ত সবজি কেটে নিয়েছি, কাটাকুটি হয়ে গেল, জোগাড় করা হয়ে গেল, মানে অনেকখানি কাজ হয়ে গেল। রান্না বান্না কাজ অনেকটা হলো। এবার একটু 10-15 মিনিট আর্যর কাছে বসবো, মানে আর্যকে একটু সময় দেবো। ও খেলছে অনেকটা সময়, ও একা একা খেললো, মানে ও খেলছিল রান্নাঘর থেকে, আমি একবারের পরে আসছি বা ঘরে টুকটাক কাজ করলাম। তো এখন মিনিট 15 আমি ওর কাছে বসবো, ওর সাথে একটুখানি সময় দিই, তারপরে আবার বাকিগুলো করবো। কাঁচাও হয়ে গেছে, ওয়াশিং মেশিন বন্ধ করলাম, যেন শুকোতে দেওয়াও হয়নি। আমি লাগিয়ে দেবো, আচ্ছা লাগিয়ে দিচ্ছি, বসো। আচ্ছা বসো। খেলনাগুলো থেকে প্রথমেই ব্যাটারিগুলো খুলে ফেলবে, আর তারপরে হচ্ছে তুমি লাগিয়ে দাও। এইভাবে কত ব্যাটারি এদিক ওদিক হয়ে যায়, তারপরে আর খুঁজে পাবে না। ওই যে ব্যাটারির কভারটা, ওটাও কতগুলো খেলনার এদিক ওদিক করে ফেলে, তারপরে আর খুঁজে পাওয়া যায় না, হয়তো অনেক দিন পরে আবার বার করা যায়। এটা এই স্লেটটায় আর্য হাতে খড়ি দিয়েছিল, যদিও মাঝখান থেকে দেখো স্লেটটা ফাটিয়ে ফেলেছে। আর এই যে চারপাশটায় লাল রং করে আমি একটু ডিজাইন করে দিয়েছিলাম, ওই যে দেখো অ আ ক খ 1 2 ABCD এই সমস্ত লিখে দিয়েছিলাম। যা যা সকাল থেকে ভাবলাম, মানে প্ল্যান করলাম রান্না,
একটু অন্যরকম করলাম। ভেবেছিলাম আর্যর চিকেন স্টু করবো, কিন্তু চিকেন স্টু না, এখন একটু সমস্ত সবজি আর চিকেন দিয়ে ওর একটু পোলাও মতো, মানে আর্যর মতো স্টাইলেই আর কি, একদম কম তেল মশলা, নামমাত্র তেল মশলায় বলা ভালো। যাই হোক, ওর একটু চিকেন পোলাও করলাম প্রেশারে। আর আমার ভেবেছিলাম বড়া করবো না, কিন্তু ভাবলাম না, নিজের মনের কথাটাও রোজ রোজ তো করছি না, একদিন যখন করছি নিজের মতো করে একটু করা ভালো, নিজের আত্মার কথাও মাঝে মাঝে শোনা উচিত। তো সেই জন্য ডাল ভেজা তখনই ভিজিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণই হয়ে গেল, এখন এই যে বাটাও হয়ে গেল। দাঁড়াও দেখাই। মুসুর ডাল তো খুব বেশিক্ষণ সময় লাগলো না ভিজিয়ে রাখতে, তো ভিজিয়ে বেটে নিলাম। বাটার সময় কিচ্ছু দিইনি, তবে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা একটু বেশি বেশি ঝাল খাই তো সেই জন্য। আর শাশ্বতর তো বড়া পছন্দ নয় বললামই, মানে ডাঁটাও পছন্দ না, ওর বড়াও পছন্দ না, তবে ভাজা হলে খায়, তো ওর জন্য একটু রেখে দেবো বড়া। আর আমি আমার তরকারিটা করবো, মানে সকাল থেকে দুটো আর্যরও যেটা আমি ভেবেছিলাম চিকেন স্টু করবো, সেটাও হলো না, আমারটাও আমি পাল্টে ফেললাম আর কি। তো মানে জীবনেই আমরা যা ভাবি সেটা হয় না, অন্যরকম কিছু হয়। আর তো সংসার আর রান্নায়, জীবনে আমরা এক ভাবি আর এক হয়, মানে সংসার জীবনের ক্ষেত্রেও তাই, আমরা একরকম ভাবি আর একরকম হয়, আর এই তো রান্না। তো যাই হোক, প্ল্যান অনুযায়ী না হলো, যেটা হলো ভালো হলো। আর্যবাবুর ওটা পছন্দের, একটু রোজই তো মোটামুটি মাছের ঝোল নাহলে মাংসের ঝোলের মানে ঝোল হয়, আজকে তার থেকে একটু অন্যরকম হলো, ভালো হলো। আর আমারটা তো মানে আমি নিজের ইচ্ছাতেই পাল্টেছি, পছন্দ মতো হলো, সব ভালোই হলো, ঠিকই আছে। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, এরপর মুসুর ডালের বড়াগুলো ভেজে নেব। এটা আমি সামান্য নুন দিয়েছি আর বাটার সময় একটা কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু দিইনি। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এরপর বড়াগুলো ভাজবো। লো ফ্লেমে মুচমুচে করে ভেজে নেব, তাহলে বাইরে আর ভেতর দুটোই বেশ মুচমুচে করে ভাজা হয়ে যাবে। একদিকটা হয়ে গেলে উল্টে দিচ্ছি, এপিটোপিট করে বেশ দুটো দিকই ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিলাম। ওই তেলেই বাকি রান্নাটা করব। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। আদাটা সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নিয়ে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা আর আলু বেশ খানিকটা ভেজে নেব। আমাদের বাড়িতে ডাঁটা আলুর যে কটা রান্না হয়, আমার এটা সবচেয়ে ভালো লাগে। নিরামিষের দিন মোটামুটি ডাঁটার সময় হলে মা এই রান্নাটা করতো। দেখো, ডাঁটা আলুটা ভাজতে ভাজতেই আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। আধখানা টমেটো দিয়ে দেবো এখনই, হালকা নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। মিনিট 5 এভাবে চাপা দিয়ে রাখছি। মিনিট 5 পরে ঢাকাটা খুললাম, দেখো ডাঁটা আর আলুটা বেশ মজে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এখন এর মধ্যে বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2-1 জন্য চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ঢাকাটা খুললাম, সবজি আর মশলাটা বেশ একসাথে ভালোভাবে মজে গেছে। এরপর আগে থেকে আমি সামান্য সর্ষে বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে সামান্য জল দিয়ে আর একটা কাঁচা লঙ্কার সাথে পেস্ট করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সবটা এবার খুব ভালোভাবে মিশিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা এখন এর মধ্যেই দিয়ে দিলাম। আমি বড় বাটির 2 বাটি জল দিলাম। এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, তাছাড়া বড়াগুলো দেবো তো বেশ খানিকটা ঝোল টেনেও নেবে, সেই জন্যই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দেবো, তাহলেই ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার কাঁচা হয়ে গেছে, দাঁড়াও এগুলো এখন বার করে নিই। প্রথমে চেয়ারে রাখি, তারপরে শুকোতে দিয়ে দেবো। এদিকে আবার আর্যর দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাবি ওঠো, মেঝেতে পড়া বাজে জিনিস বাবা, পড়তে নেই। দুষ্টু হচ্ছে মাম্মা, খুব দুষ্টু করছো তুমি। দাঁড়াও, এদিকে আবার রান্নাটার কি অবস্থা দেখি। ঢাকা খুলে প্রথমেই 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখনই বড়াগুলো দিয়ে দেবো। আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চাপা দিয়ে বড়া দেওয়ার পরে আরও মিনিট 5 ফুটিয়ে নিতে হবে। ওটা তো 5 মিনিট ফুটে গেলেই রেডি হয়ে যাবে। আর এদিকে আর্যবাবুকে চানটাও করিয়ে দিলাম। এরপর মাঝে অনেকটা সময় না আর ভিডিও করা হয়নি, মানে ওই যে আর্যবাবুকে খাওয়ালাম রান্নাবান্না শেষ করার পরে, তো তখন তার ভিডিও করা হয়নি। আর এই যে এখন দুপুর 2টো মতো বাজে, আমার খাবারটা নিয়ে আমি বসে পড়েছি। দেখি এবার কেমন হয়েছে। অনেক খেটে খেটে বানালাম। প্রথমে আগে পটলটা খাই। তবে পটলটা আমি সকালেই টেস্ট করেছি, তখনই ভালো লেগেছে। আর এটা দুজনেরই প্রিয়, মানে শাশ্বতর আর আমার দুজনেরই এটা খুব পছন্দের। বড়াটাও বেশ ভালো হয়েছে। অনেকদিন পরে প্রিপারেশনটা বানালাম, মানে ওই করতে হবে করবো এই ভেবেই আর করা হয় না।
ভালো লাগছে কিন্তু, যাক নিজের জন্য খেটে বানিয়েছি, সার্থক হয়েছে বানানোটা। আর্যবাবুর ঘুম হয়ে গেছে, এখন 4:15 মতো বাজে, আর্য ঘুম থেকে উঠে পড়েছে। তবে এখন আমার ইচ্ছা আছে, আর্যকে একটা কবিতা মুখস্থ করিয়েছি, ওটাতে একটুখানি ভিডিও করব। মানে আজকে 25শে বৈশাখ, তো সেই জন্যই ওকে আমি একটা পড়িয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তো কবিতাটা মুখস্থ করতে কোনো বেগ পেতে হয়নি, সুন্দর মুখস্থ করে নিয়েছি, মুখস্থ বলছেও, বলতে পারছে। কিন্তু সমস্যা হলো, ও যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বলবে, আমি সেটা একটু ভিডিও করব। মানে সেটা স্থির হয়ে দাঁড়িয়ে যে বলবে, তো সেটা আমি জানি না আদৌ করবে কিনা আর কি। শুয়ে বসে যখনই বলতে বলছি বলে ফেলছে, কিন্তু মানে পুরোটা যে বলবে সেই কয়েক সেকেন্ড স্থির হয়ে, আমি জানি না সেটা কতটা করবে। তো ভাবছি একটা ভালো কিছু জামা পরিয়ে একটু ভিডিও করার ইচ্ছা রইলো, দেখা যাক। ওই যে আসছে, আমরা এখন একটা কবিতা বলবো। বলবে তো? কতদিন ভাবে ফুল, কতদিন ভাই ফুল যাবো কাফে, খেতে খুশি শীতে থাকবো, বয় মাঝে হাফে। এবার এটা একটু ভালো করে বলবো। আমরা একটা জামা পরি, অন্য একটা ভালো জামা পরি, তারপরে বলবো। এইটা আর্য ছোট্টবেলার জামা পরেছে, ছোট্টবেলার। এটা আর্যর ছোট্ট জামা। এটা যখন আর্য পুচকি ছিল, আর্যর ঠাম্মি এটা প্রচুর এই জামা দিয়েছিল, কি আরাম হতো। আর আজকে পুরোনো জামার ব্যাগটা গুছিয়েছি, যেগুলো গুছিয়ে রাখি, আজ একটা বার করেছে মাম্মা, না বলে আজ একটু বেবি সাজিয়ে দিয়েছে আর্যকে। যখন আর্য বেবি ছিল এগুলো পরতো, কি যে ভালো লাগতো তখন। গরমে কি আরাম পেতাম পটকা। এখন তো বিগ বয় হয়ে গেছে। আচ্ছা বলো ফুল। হ্যাঁ বলো, বল কতদিন ভাবে ফুল। কতদিন ভাই ফুল ওই যাবো মামা, কতদিন বলো, কতদিন ভাবে ফুল। বলো প্রথম থেকে বলো, কতদিন। আমার মাম্মার দিকে চাও। ও মামার দিকে চাও। হ্যাঁ এবার বলো, কতদিন ভাবে ফুল। কতদিন ভাই ফুল ওই যাবো কাফে, সেটা খুঁজি সেটা যাবো, পাই মাঝে হাফে। তাই ফুল অ্যাঙ্গিনা মেনে দিও দানা, মোটা পুটি হলো। আর্যর এই কবিতা বলাটা আমি অলরেডি শর্টসে আপলোড করেছি, তবে বিহাইন্ড দ্য সিনটা তো তোমাদের দেখিয়েই দিলাম। নিচে একটু যাচ্ছি সোসাইটির মাঠটায়, আর্য একটু সাইকেল চালাবে, আর্য সাইকেলটাকে নিয়েই নামছি। ঘরের ভেতরে চালায়, তবে কিছুতেই প্যাডেলে পা দিয়ে চালাবে না। মানে ও বসবে, আমি একটু ঠেলে দেবো, ঠেলে নিয়ে যাব, সেটা ওর পছন্দ। তো এখন কয়েকদিন ধরেই না নিচে মাঝে মাঝে নামাই, যাতে একটুখানি সাইকেলটা নিজে চালাতে শেখে। পা দাও, প্যাডেলে পা দাও। ভেরি গুড, দাও দুটো পাই দাও, প্রেশার দাও, পারবে। ওই পাটা দাও। আচ্ছা মাম্মা হেল্প করে দেবে, তুমি দাও। প্যাডেলে পা দাও, ওই পাটাও দাও, ওই পাটা দাও, মাম্মা হেল্প করে দেবে, ব্যাস। চলো। তুমি তো প্যাডেলে পা দিচ্ছ না, আমার কথা তো শুনছো না। প্যাডেলে পা দাও। হয়েছে, ঘোরা হয়েছে। এবার কি বাড়ি যাবে না একটু ঘুরবে? বাড়ি চলে যাবো। না দুর্গাপুজো এখন দেখতে হবে না, এখন তো দুর্গাপুজো নেই বাবা। দুর্গাপুজো আসতে দেরি আছে। এইখানটায় এসে আর্যবাবু দুর্গাপুজোর কথা মনে পড়ে গেছে। এই বেদিটাতেই তো পুজো হয়। না শোবে না এখানে, এখানে এলেই আর্যবাবু দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। অনেক ঘুরেছি আমরা। দুষ্টু করে না। কালকে এত ঝড় বৃষ্টি হলো, কালকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আজকেও সকাল থেকে মোটামুটি কমই ছিল। এখন আবার দেখি কি জানি, হয়তো আর্যের সঙ্গে ঘুরলাম বলে এতটা জানি না, পুরো সোসাইটিতে একটা চক্কর দিলাম। এখন আবার কিন্তু বেশ গরম লাগছে। তবে হ্যাঁ, কদিন যা হয়েছিল 45-46 উঠে যাচ্ছিল, সেটার থেকে তো অনেক 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 স্বস্তি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি একটা খুব সাধারণ জীবনযাপন করি, প্রত্যেক দিনের সেই দিনলিপিটাই তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।